এনসিপিও বসছে, জামাত ইসলামও বসছে। আসলে যেটা যেটা বলছে এইটা হচ্ছে যে রাজনৈতিক, আমি যেটা বুঝি আমার রাজনৈতিক মেধাতে বুঝি, এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ। এখন আপনারা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আমাদের চাইতে, আপনি অনেক বেশি খোঁজ খবর রাখেন যে প্রত্যেকটা দলই কিন্তু বিএনপির সাথে বসছে সিটের ভাগাভাগির জন্য, দর কষাকষির জন্য। এনসিপিও বসছে, জামাত ইসলামও বসছে, বিভিন্ন ছোট ছোট সংগঠন বসছে, যে কারোর 50টা দাবি, কারোর 100টা দাবি, কারোর 20টা দাবি, কারোর 25টা দাবি, কারোর 5টা দাবি। এই দর কষাকষিতে আমার মনে হয় কম বেশি হওয়ার কারণে জাস্ট বিএনপিকে একটা প্রেশারে রাখার জন্য তারা এই বিভিন্ন রকম এই উল্টাপাল্টা কথা বলছে। এটা কখনো কি বাস্তবে কখনো সম্ভব যে আপনি এই ভোটের আনুপাতিক হারে আপনি এমপি করবেন? আমার এখানে এখানে যদি কোনো ভোটের প্রার্থী না থাকে, শুধু যদি প্রতীকে ভোট হয়, তাহলে আমার এখানে কে এমপি হবে, কে কি হবে, তাহলে এটা হলো সেন্ট্রাল নির্ধারণ করবে। এইটা দিয়ে রাষ্ট্র গঠন এবং জনগণের সেবামূলক কার্যক্রম করা এটা কোনো প্রকারই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন যারা রাষ্ট্রের সাথে এই দলের জন্য যারা তৃণমূল পর্যন্ত একটা সাধারণ মানুষের চাহিদা, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কষ্ট যদি হৃদয় থেকে অনুভব না করে, তাহলে সে কখনো এই রাষ্ট্র গঠনের কাজে বিন্দুমাত্র কোনো কাজে লাগতে পারবে না। তো সেই জন্য আমার মনে হয় যে এগুলো একটা 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 জিনিস সামনে নিয়ে আসে, বিএনপির সাথে দর কষাকষি করে তাদের রেট বাড়ানোর জন্য এরকম প্রক্রিয়া, এরকম প্রসেস করতেছে। আসলে এগুলো আমার মনে হয় না যে যে এগুলো ইয়ের কিছু আর কি না। সেটা তো আপনারা ইতিমধ্যে ইয়ে করছেন যে আমরা সাংগঠনিক কর্মকাণ্ডগুলো আমরা খুব হলো গোছালো করি, যে এখন আমার যে কোনো প্রোগ্রাম করতে আমার কোনো পরিশ্রম করতে হয় না। কারণ আমার হচ্ছে যে আমি ইউনিয়নে শুধু ফোন করে বলে দেবো যে এই হলো অমুক দিন প্রোগ্রাম আছে, এক এক ইউনিয়ন থেকে 200 জন করে নিয়ে আসবে। তা আমার এক এক ইউনিয়নে 530 জন করে কমিটিভুক্ত লোক আছে, যারা কমিটিভুক্ত। একটা একটা ইউনিয়নে 200 জন করে লোক এলো, এটা আমার সংগঠনের জন্য এবং আমার জন্য কোনো বিষয় না। তো এই জন্য সাংগঠনিকভাবে আমার ইতিমধ্যে আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড কমিটি নিয়ে, আমি ইউনিয়ন কমিটি নিয়ে আমরা বসছি। নির্বাচনের জন্য আমরা 100% প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন দিলে আমাদের মাঠ অলরেডি তৈরি করা আছে। এবং আমাদের সবচেয়ে লাভ হয়েছে যে আমাদের যে দুঃশাসনের ভিতরে আমরা গিয়েছি, আমাদের প্রত্যেক ওয়ার্ডের নেতারা পর্যন্ত জেল খেটছে, নাশকতা মামলা হয়েছে। এবং নাশকতা মামলার কারণে, জেল খাটার কারণে ওয়ার্ড পর্যায় পর্যন্ত এত সুসংগঠিত হয়েছে যে সেই জায়গাটায় এখন নতুন করে নির্বাচনের কথা বলা, নির্বাচনের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা অনেক আগের থেকেই আমরা এই সংগঠন এবং নির্বাচন সব কিছুর জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের জন্য নতুন করে নির্বাচনের জন্য আমাদের কোনো অর্গানাইজ করার দরকার নেই, প্রতিনিয়তই আমরা এই কাজটা করে থাকি।